আমি একটা জিনিস শুনছি যে বাবা আসার পর, আমি জন্ম নেওয়ার পর নাকি বাবা ঋণের চাপে আমাকে দেখতে পারে নাই। এই ঋণের চাপে আমাকে ঘুরে দাঁড়ায় যে দেখবো, মানে বাইরে থেকে নাকি লোকায়িতভাবে দেখা গেছে আমার বাবা। তখন ওই কথাগুলো যখন মা বলতো, বোনরা বলতো, তখন শুনতাম পাশের বাসা থেকে। তখন একা একা চিন্তা করতাম। তখন আমার একটা কাকা ছিল, তখন বলতেছে যে তুই লেখাপড়া করতে হবে। তখন উনি আমাকে কাঁধে করে স্কুলে নিয়ে যাইত। আমার কাকা ডাক্তার শাহ আলম, উনি আমাকে কাকা, মানে আপন কাকা ছিল না, কিন্তু আপন কাকার থেকেও বেশি করেছে উনি। উনি বুঝতো, কারণ উনিও ছোট সময় বাবা ছাড়া মা ছাড়া, মানে গ্রামে হয়েছে, বাবা মা ওনাকে রেখে শহরে, ঢাকা শহরে চলে আসছিল। তাই উনি লেখাপড়ার মর্যাদা বুঝে উনি একজন ডাক্তার হয়েছে, গ্রাম্য ডাক্তার হয়েছে, কিন্তু ভালো পজিশন আছে। ওকে। তো সেই ক্ষেত্র অনুযায়ী আমি 2010 সালে, তখন আমার সমস্যা একটু, তখন আমি ইয়েতে ভর্তি হতে পারি নাই, অনার্সের লেভেলে ভর্তি হতে পারি নাই। তারপরে আমি 11তে ভর্তি হই। ভর্তি হয়ে তারপরে আমি যে এই শহরে আসছি, আমি যখন আসি তখন আমি চিন্তা করছি এই শহর থেকে আমি গ্রামে কিছু নিব। তখন আমার চিন্তা ছিল, যখন ইন্টারমিডিয়েটে আমি ভর্তি হই তখন স্যাররা পিকনিকে গিয়েছিল। তখন আমাকে পিকনিকে সবাই সবার মতো করে চলে গেছে, আমাকে একটা কোনায় রেখে গেছে যে তুমি এখানে বসে থাকো। তখন আমি একলা একলা চিন্তা করতেছিলাম আর হাসতেছিলাম যে আজকে যদি আমি সুস্থ হতাম তখন তো আর আমার এখানে রেখে যেত না। তখন আমি কি করছি, কাপড় টাপড় ময়লা হোক, আমি খামাগড়ি দিয়ে দিয়ে পাহাড় উঠে গেছি। তখন ওই কলেজের স্যার আইসা দেখে বলতেছে ওই কোথায়। তখন আমি ওইখান থেকে স্যারকে টাটা দিয়েছিলাম, স্যার আমিও পারি, আমি নিজের শক্তি দিয়ে আমি দেখেন কত উপরে উঠছি, আমাদেরকে একটু সুযোগ দিবেন স্যার। রাইট। সবসময় আমাদের করুণা করে পিছিয়ে রাখবেন না, কিছু প্রেরণা উৎসাহিত দিবেন। সেই ক্ষেত্র অনুযায়ী স্যার, যখন আমি আপনার ভিডিওগুলা, আপনার লেখাগুলা, যে বৃষ্টি সবার জন্য পড়ে, সে বৃষ্টিতে কেউ ভিজে আবার কেউ ভিজে না, যে ভিজে তার কপালটা একটু হলে খুলে, তখন সেই চিন্তাগুলো মনের মধ্যে ধারণ করি যে দেখছেন উনি তো কোনো রাজনীতিবিদও না, উনি সাধারণ দুইটা কিন্তু উক্তি লেখে, এই উক্তিটাকে 4 লক্ষ 5 লক্ষ মানুষ লালন করে, মানুষ স্যার স্যার বলে মানে জীবন দিয়ে ফেলে। আর একটা দিক চিন্তা করলে যে একটা টিচার 10টা বছর লেখাপড়া করে, সামনে দেখলে সালাম দেয়। আর আমাদের স্যার, প্রিয় মেন্টর, যার কোনো তুলনা হয় না, একটা ডাকে 64 জেলার মানুষ একসাথে বন্দি হয়ে যায়, সেই মানুষটার সাথে আজকে আমি যাব কথা বলার জন্য। এই সাহসটা আমার হবে বা হচ্ছে।